আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব সম্মিলিত 5টি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি পদে নতুন যারা নিয়োগ পেলেন, এফডিআর এবং ডিপিএস এর মেয়াদ যাদের পূর্ণ হয়েছে তারা কিভাবে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন এবং সেই সঙ্গে যারা বিদেশে অবস্থান করছেন অর্থাৎ প্রবাসীরা কিভাবে সশরীরে না এসে কিভাবে টাকা তুলতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিচ্ছি চেয়ারম্যান এবং এমডি পদে যে নিয়োগ পেলেন দুজন ব্যক্তিত্ব তাদের সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজনের ছবি। প্রথমজন হচ্ছেন কাজী, 2 নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছে আবিদুর রহমান। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী সাইরুল হাসান এবং যিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন। আর ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে সামলে আসা আবিদুর রহমানকে দেয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা bdnews24.com কে বলেন, তাদের নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাদের যোগ দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে। পরে সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান bdnews24.com কে বলেন, কাজী সাইরুলকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটি সরকারিভাবে অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি জানান, বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেদিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ অনুমোদন করা হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর্থিক সংকটে দুর্দশায় পড়া সরিয়ে ভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামিক ব্যাংক একীভূত করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যে ব্যাংকটি গঠন করেন সেটার নাম হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 2025 সালে 1 ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে। তবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজনের নিয়োগ চূড়ান্ত করার পর তিনি যোগ দিতে অস্বীকৃতি জানান। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলে কেন্দ্রীয় সরকারি গভর্নর পদে আসেন মোস্তাকুর রহমান। এরপর 16 মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া। এরপর থেকে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন চেয়ারম্যান সাইরুল হাসান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ফয়সান্স লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক সহ দেশি বিদেশি প্রতিষ্ঠান বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে MBA এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেন। গত 9 ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকে 3 বছরের জন্য 6 পরিচালককে দায়িত্ব দেয় সরকার। পরে 23 মে খান সুবাইল বিন রফিক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ সদস্য আলী আশফাককে ব্যাংকের পরিচালক করা হয়। এখন আমরা জানবো একীভূত 5টি ব্যাংকের ডিপিএস এবং এফডিআর যাদের পূর্ণ হয়েছে তাদের টাকা ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সুনির্দিষ্ট রিফান্ড স্কিম বা নীতিমালা প্রকাশ করেছে। সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এফডিআর বা ডিপিএস এর মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকরা প্রাথমিকভাবে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। প্রাথমিক টাকা তোলার পর প্রতি 3 মাস অন্তর অর্থাৎ পরপর 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এরপর বলা হচ্ছে, এই ক্রমান্বয় স্কিমের মাধ্যমে সর্বোচ্চ 21 মাসের মধ্যে আমানতকারীরা তার পুরো টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অবশিষ্ট টাকা তারা কিভাবে তুলতে পারবেন? আপনি যদি মেয়াদ উত্তীর্ণ এফডিআর বা ডিপিএস এর পুরো টাকা একেবারে তুলতে চান তবে আপনাকে যে বিষয়গুলো এখন খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, নীতিমালা অনুযায়ী প্রথম ধাপের 1 বা 2 লক্ষ টাকা তোলার পর বাকি টাকা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবায়ন করা হবে। এই নতুন মেয়াদে টাকা নবায়ন থাকার সময় গ্রাহক চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে আংশিক বা ক্রমান্বয়ে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে মুনাফা বা লাভের বর্তমান নিয়ম হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ব্যক্তিগত আমানতকারীরা তাদের জমানো টাকার উপর 2024 এবং 25 সালের জন্য 4% হারে মুনাফা বা প্রফিট পাবেন। কোনো প্রতিষ্ঠান বা কর্পোরেট বডির এফডিআর থাকলে তারা 2 বছরের জন্য কোনো মুনাফা পাবে না, কেবল মূল টাকা
সুরক্ষিত থাকবে। এই সম্মিলিত 5টি ব্যাংকে জরুরি প্রয়োজনের জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। যদি কোনো গ্রাহক তার পরিবারের সদস্য গুরুতর অসুস্থ হন, তবে চিকিৎসার খরচের জন্য ব্যাংক প্রশাসক বা কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন সীমা ছাড়া বড় অঙ্কের টাকা এককালীন তারা তুলতে পারবে। সাধারণ চিকিৎসার খরচের প্রয়োজনে ব্যাংকটির স্থানীয় শাখা বা প্রশাসক সর্বোচ্চ 10 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে তুলতে পারবেন। এখন আমরা আসি প্রবাসীরা কিভাবে টাকা তুলতে পারবেন সে বিষয়ে। প্রবাসীদের অ্যাকাউন্টে যদি কোনো নমিনি যুক্ত থাকে, তবে প্রবাসীর লিখিত আবেদন এবং দূরশিক্ষণ ভেরিফিকেশনের মাধ্যমে নমিনি শাখা থেকে টাকা তুলতে পারবেন। সাধারণ নিয়মের মতোই প্রথম ধাপে সর্বোচ্চ 2 লাখ টাকা এবং পরবর্তী ধাপে 3 মাস পরপর 1 লক্ষ টাকা করে তোলা যাবে। এক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তরনামা হিসাবে যে নিয়ম চালু করা হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। প্রবাসী গ্রাহক বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন থেকে সত্যায়িত একটি পাওয়ার অফ অ্যাটর্নি আইনি প্রতিনিধি নিয়োগ কাগজ দেশে পাঠাতে পারেন। উক্ত আইনটি প্রতিনিধি মূল ব্যাংকের শাখায় গিয়ে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত রিফান্ড স্কিমের টাকা উক্ত আইনি প্রতিনিধি মূল ব্যাংকের শাখায় গিয়ে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত রিফান্ড স্কিমের টাকা তুলতে বা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। এক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং বা অনলাইন ফান্ড ট্রান্সফার হিসাবে যে নিয়ম চালু করা হয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। প্রবাসী গ্রাহক যদি আগের ব্যাংকগুলোর SIBL বা এক্সিম ইত্যাদি 5টি ব্যাংকের যদি গ্রাহক হয়ে থাকে, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব পোর্টাল ব্যবহারকারী হন, তবে তিনি বিদেশ থেকে লগ ইন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো সচল ব্যাংকের অ্যাকাউন্টে, যেমন সোনালী, ব্র্যাক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি BFTN বা RTGS এর মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। এক্ষেত্রে নোট হচ্ছে, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টগুলো সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের পর ডিজিটাল প্ল্যাটফর্মের লিমিট কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রবাসীদের জন্য যদি বিশেষ ছাড়ের কথা বলা হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, প্রবাসী দেশে থাকা পরিবারের কোনো সদস্য যদি ক্যান্সার, কিডনি, ডায়ালাইসিস বা গুরুতর অসুস্থতার জন্য আক্রান্ত হন, তবে উপযুক্ত মেডিকেল প্রমাণসহ জমা দিয়ে প্রবাসীর অ্যাকাউন্ট থেকে কোনো লিমিট ছাড়াই সম্পূর্ণ টাকা একেবারে তোলা যাবে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে চেয়ারম্যান এবং MD পেল সম্মিলিত ইসলামী ব্যাংক, এবং এই নতুন 2 জন অভিজ্ঞ চেয়ারম্যান এবং MD পাওয়ার কারণে সম্মিলিত 5টি ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম ত্বরান্বিত করবে, এবং সেই সঙ্গে FDR ও DPS এ যাদের মেয়াদ পূর্ণ হয়েছে তারাও তাদের টাকা সম্পূর্ণভাবে নিয়ম মেনে চলতে পারবে। এবং সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চেয়ারম্যান এবং MD যেহেতু নতুন করে নিয়োগ পেয়েছেন এবং তারা যেহেতু অনেক অভিজ্ঞ, সেক্ষেত্রে এই সম্মিলিত 5টি ব্যাংকের একটা সম্মিলিত ধারণার মাধ্যমে একটা ব্যাপক বিবর্তন আসবে, এবং সেই সঙ্গে গ্রাহকগণ তাদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন, এমনটি বিশ্বাস করেন গ্রাহক সেই সঙ্গে সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।